This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জঙ্গিপুর, ধুলিয়ান, শামশেরগঞ্জে তাণ্ডবের পিছনে কারা জড়িত? এবার বিস্ফোরক দাবি মুর্শিদাবাদের তৃণমূল সাংসদের। খোদ দলের একাংশকে এবার কাঠগড়ায় তুললেন আবু তাহের। তৃণমূলের মধ্যে কয়েকজন নিশৃঙ্খল যুবক রয়েছে যারা এই ওয়াকফ আন্দোলনে গিয়ে তাণ্ডব চালাতে পারে, এমনটাই অভিযোগ খোদ তৃণমূল সাংসদের। ঈদের সময় বহু পরিযায়ী শ্রমিক বাড়িতে ফেরে তাদের একাংশ আন্দোলনে জড়িয়ে তাণ্ডব চালায়, আবার তারা বাইরে কাজ করতে চলে যায়। তৃণমূল বড় দল, তাদের মধ্যে বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল ব্যক্তি রয়েছে, তারাই এসব দাঙ্গা ঝামেলার মধ্যে থাকে। মুর্শিদাবাদ অশান্তি নিয়ে এবার এমন বিস্ফোরক দাবি করলেন আবু তাহের, শুনুন তার বক্তব্য। এমন কিছু হুলিয়ান পার্টি ঢুকে যায় যেটা সকলের নিয়ন্ত্রণে থাকে না। এই ধরুন পরিযায়ী শ্রমিক অনেকে বাইরে আছেন, আবার তারা ঈদের মধ্যে বাইরে বাড়িতে এসেছিলেন। এরকমও কিছু বাচ্চা ছেলে আছে যারা বিভিন্নভাবে এই উস্কানিতে আরও উস্কানি দিয়ে এই সমস্ত ঘটনা ঘটিয়ে দেয়। এটা আমাদের ঘাড়ে পড়ে যায়। কিছু শৃঙ্খল মানুষ থাকেন, কিছু রাজনৈতিক নেতাও থাকেন যারা ঘোলা জলে মাছ ধরতে চায়। তারা চেষ্টা করে দলকে এই সময় বিপদে ফেলে দেবো। কিছু শৃঙ্খল দলীয় নেতৃত্ব দু চারজন থাকে, তারাও এই সময় কিছু কাজে লাগায়। আপনাদের দলের মধ্যেই রয়েছে? হ্যাঁ, দু একজন তো থাকেই। এত বড় দল, সব দল থেকে এখানে এসেছে। তৃণমূল দলটা তৈরি হয়েছে বাংলার সমস্ত বিরোধী দল থেকে এই দলে এসেছে। তো দু একজন উচ্ছৃঙ্খল নাই একথা আমি কী করে বলতে পারি? তার মধ্যে দু একজন থাকে এরকম যারা উচ্ছৃঙ্খলতা করতে ভালোবাসে। আমার সরকার তাদের বরদাস্ত করবে না এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চয়ই হবে। আপনারা শুনলেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদের বক্তব্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, তৃণমূল সাংসদ, তিনি তো দলের একাংশকে এবার কাঠগড়ায় তুললেন। উপায় কি আছে? এছাড়া তো আর কোনো উপায় নেই। আগুন নিয়ে খেললে পরে সেই আগুনে নিজের ঘরও পড়ে। তার সবচেয়ে বড় প্রমাণ তো খলিলুর রহমান, জঙ্গিপুরের সাংসদ, তার বাড়িতে আক্রমণ হওয়া। তিনি শান্তির আবেদন জানিয়েছিলেন, তিনিও ওয়াকফ বোর্ডের সদস্য, রাজ্য ওয়াকফ বোর্ডের সদস্য। তিনি তো সচক্ষে দেখেছেন যে কিভাবে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে, যারা মুত্তালি সেজে প্রভাবশালী ব্যক্তি বসে আছেন এবং শত শত একর, হাজার হাজার একরের ওয়াকফ সম্পত্তি আল্লাহর নামে নিজেরা ম্যানেজ করছেন এবং লুটতরাজ চালাচ্ছেন। এরকম ওয়াকফ সম্পত্তি মুর্শিদাবাদেও তো অনেক রয়েছে। কিন্তু এর মধ্যে একটা পরিকল্পনার ছাপ রয়েছে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনায় অপ্রত্যক্ষ প্রত্যক্ষভাবে তৃণমূলের বহু স্থানীয় নেতা এবং আমরা তো তৃণমূলের শীর্ষ স্তরের যোগাযোগ পাচ্ছি। কোরিলেশনটা শুধুমাত্র দেখুন। মাননীয় বিধানসভা দাঁড়িয়ে বললেন যে ওরা রাস্তায় নামলে সামলাতে পারবেন তো। সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি জামায়াত উলেমা হিন্দের আমির, একই সঙ্গে রাজ্যের মন্ত্রী, তিনি ধর্মতলায় প্রকাশ্যে সভায় বলছেন যে এই জমায়েত দেখে মুখ্যমন্ত্রী খুশি, তার ফোন পেয়েছি। তারপরে বলছেন জেলাগুলোকে আবার একটু টাইট দেবো, তারপর কলকাতা শহর অবরুদ্ধ করে দেবো। তো সেই জেলাগুলোকে টাইট দেওয়া শুরু হয়েছে এবং জেলাগুলোকে টাইট দিতে গিয়ে দুই মৃৎশিল্পী, বাবা এবং ছেলে, যারা হিন্দুদের জন্য মা দুর্গা, মা কালী, সরস্বতীর প্রতিমা বানাতেন, শুনছি তারা নাকি বাম সমর্থক ছিলেন, কিন্তু লাল ঝান্ডা ধরেও কিন্তু এই দাঙ্গা থেকে তাদের রেহাই পাননি। কেন? তারা দেবদেবীর মূর্তি বানাতেন, তাই ভাতের যোগান হলেও জাতের কারণে তাদেরকে খুন হয়ে যেতে হয়েছে। এই পরিস্থিতি কে তৈরি করছে? এই পরিস্থিতি তৈরি করছে তৃণমূল কংগ্রেস এবং পুলিশের নিষ্ক্রিয়তা। আজকে কেন্দ্রীয় বাহিনী নামার পর, তারা অ্যাকশন নেওয়া শুরু করার পর ধীরে ধীরে এলাকা শান্ত হচ্ছে। তারপরেও কোথাও কোথাও আক্রমণ হলে কেন্দ্রীয় বাহিনী যেভাবে মোকাবিলা করা দরকার করবে এবং যতদিন প্রয়োজন কেন্দ্রীয় বাহিনী থাকবে। কিন্তু এই পরিস্থিতি তৈরি করার পেছনে সরকার এবং নিষ্ক্রিয় পুলিশ বাহিনী রয়েছে এবং সরকার মদত দিয়েছে এই ধরনের বেশ কিছু উচ্ছৃঙ্খলকে, যাদেরকে অনেক ধন্যবাদ আপনাকে, আপনার প্রতিক্রিয়ার জন্য অনেক ধন্যবাদ। জঙ্গিপুর, ধুলিয়ান, শামশেরগঞ্জে কারা তাণ্ডব চালিয়েছে, এবার বিস্ফোরক দাবি মুর্শিদাবাদের তৃণমূল সাংসদের। এর জন্য, অশান্তির জন্য খোদ দলের একাংশের কর্মীকেই আবার কাঠগড়ায় তুলেন আবু তাহের। কি বললেন তিনি, শোনাই আরো একবার আপনাদের। এমন কিছু হুলিয়ান পার্টি ঢুকে যায় যেটা সকলের নিয়ন্ত্রণে থাকে না। এই ধরুন পরিযায়ী শ্রমিক অনেকে বাইরে আছেন, আবার তারা ঈদের মধ্যে বাইরে বাড়িতে এসেছিলেন। এরকমও কিছু বাচ্চা ছেলে আছে যারা বিভিন্নভাবে এই উস্কানিতে আরও উস্কানি দিয়ে এই সমস্ত ঘটনা ঘটিয়ে দেয়। এটা আমাদের ঘাড়ে পড়ে যায়। কিছু শৃঙ্খল মানুষ থাকেন, কিছু রাজনৈতিক নেতাও থাকেন
যারা ঘোলা জলে মাছ ধরতে চায় তারা চেষ্টা করে দলকে এই সময় বিপদে ফেলে দেবো। কিছু শৃঙ্খল দলীয় নেতৃত্ব 2-4 জন থাকে, তারাও এই সময় কিছু কাজে লাগায়। আপনাদের দলের মধ্যেই রয়েছে? হ্যাঁ, 2-1 জন তো থাকেই। এত বড় দল, সব দল থেকে এখানে এসেছে। তৃণমূল দলটা তৈরি হয়েছে বাংলার সমস্ত বিরোধী দল থেকে এই দলে এসেছে। তো 2-1 জন উচ্ছৃঙ্খল নাই একথা আমি কি করে বলতে পারি? তার মধ্যে 2-1 জন থাকে এরকম যারা উচ্ছৃঙ্খলতা করতে ভালোবাসে। আমার সরকার তাদের বরদাস্ত করবে না এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চয়ই হবে। এই মুহূর্তে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৃজন, আপনি শুনলেন আবু তাহেরের বক্তব্য। তিনি দলের একাংশের কর্মীকে কাঠগড়ায় তুললেন মুর্শিদাবাদে গত কয়েকদিন ধরে এই তাণ্ডবের জন্য। কি বলবেন? শোনো, চালুনি ছুঁচের বিচার করছে। যিনি দাঙ্গা চলাকালীন, সাম্প্রদায়িক টেনশন চলাকালীন নিজের কনস্টিটুয়েন্সিতে যে লোক বিয়ে বাড়িতে বসে ভুরিভোজ করে, তার থেকে উচ্ছৃঙ্খল এমপি আর কেউ হতে পারে বলে আমি মনে করি না। উচ্ছৃঙ্খল দল, উচ্ছৃঙ্খল নেতা এবং নিজেদের মধ্যে কি গুতাগুতি, সিদ্দিকুল্লাহ চৌধুরীর লোকের সাথে ওনার কি ঝগড়াঝাটি হয়েছে কি না হয়েছে আমি বলতে পারবো না সেই সব, কিন্তু তৃণমূল দায় এড়াবে কি করে? এইসব সিচুয়েশন ম্যানেজ দেওয়ার জন্য বলছেন। সবাই জানে এইটা করেছে যাতে করে এখন পাল্টা বিজেপি আবার নামতে পারে, আবার সেইটা দেখিয়ে আবার তৃণমূল নামবে এবং তৃণমূল বিজেপি দুজনে মিলে এই কমিউনাল পোলারাইজেশন, হিন্দু মুসলমান ঝগড়া বাজিয়ে যাওয়া। রামনবমীকে কেন্দ্র করে একলট চেষ্টা হলো, সেটা কয়েনের এক পিঠ থেকে হয়েছিল, আর কয়েনের অন্য পিঠ তারাই বা চুপচাপ বসে থাকবে কেন? তাদেরকে নামিয়ে দেওয়া হলো, কলকাতায় বাসের ওপর ছড়িয়ে দেওয়া হলো, পতাকা, গেরুয়া পতাকা খুলিয়ে দেওয়া হলো, ওদিকে মুর্শিদাবাদে মালদায় গন্ডগোল পাকানো হলো। এইটা করানো এদের উদ্দেশ্য হচ্ছে 26 সাল অব্দি এইটাকে টেনে যাওয়া। ওইসব ওয়াক অফ পরের কথা, পরিষ্কার কথা হচ্ছে 26 অব্দি এই সাম্প্রদায়িক টেনশন টেনে যাওয়া, যাতে করে তৃণমূল বিজেপি দুজনেরই এখান থেকে লাভ হয়। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। বিস্ফোরক দাবি এবার মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহেরের। মুর্শিদাবাদে গত কয়েকদিন ধরে যে অশান্তি চলছে তার জন্য দলের একাংশকেই এবার কাঠগড়ায় তুললেন তিনি। মুর্শিদাবাদের হিংসা এনআইএ তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর। 3 দিনের তাণ্ডবে 600 কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়েছে। যারা তাণ্ডব চালিয়েছে তাদের তালিকা তৈরি করা হয়েছে, টাকা আদায় করা হবে। এবার হুঁশিয়ারি বিরোধী দলনেতা। আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না। বাকিটা যে জব্দ করার দরকার, এনআইএ আসা দরকার। 100 কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে। 12-14 বছরের বাচ্চাদেরকে উস্কে একাধিক দোকান বাড়ি, ভালো ভালো শপিং মল তৈরি করেছিল। ওষুধের দোকান, কাপড়ের দোকান, জুতোর দোকান, ঠিক বাংলাদেশ থেকে, বাংলাদেশ স্টাইলে। এই চোরেগুলো ভিখারি ঢুকে ঢুকে লুট করেছে। 100 কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে। আমরা এটা ছাড়বো না, এটা খুব বড় ইস্যু। আর ওই এলাকায় আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, যাদের বাড়ির লোকেরা এই জিহাদি হামলায় যুক্ত, তাদেরকে ফিরে এসে ওখান থেকে, ইউপি, মহারাষ্ট্র থেকে, মধ্যপ্রদেশ, গুজরাট থেকে ফিরে এসে সারাতে হবে। তারপরে অন্য কথা হবে। আমরা ছাড়বো না। লম্বা রোডম্যাপ তৈরি করেছি আমরা। নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা জামাত থাকবে, নয় হিন্দুস্তানিরা থাকবে। এটা লাস্ট লড়াই, আমি বলে গেলাম।